আমার পায়ের মধ্যে যন্ত্রণা করতেছে, তার মধ্যে কই উঠ উঠ। মুক্তা, আমি তোমারে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। পাগল সারা দুনিয়া চলে না, পাগল সারা দুনিয়া চলে না। যে পাত্রী বিয়াতে রাজি রে ফুপি তো পাগলটা কি তো কি ব্যাপার বুঝতেছি না, এটা হলো কি ইঞ্জেকশন? এইটা দিয়ে আমি মাইছে রে সুমানে দে সুমানে দে সুমানে দে। এটা কি উই সাকু বাবারে, তুই পাগল তোর মন পাগল, তুই পাগল তোর মন পাগল, পাগল পাগল করিস না, পাগল সারা দুনিয়া চলে না, পাগল সারা দুনিয়া চলে না। কিরে পাগল কি উঠে গেল নাকি? কি পাগল মানে? আচ্ছা স্যার দেখেন, এই দুনিয়া সবাই পাগল, কে না পাগল কোন ছাড়া? কি তার মানে আমিও পাগল? হ্যাঁ আপনি তো পাগল। আমি পাগল মানে? ইয়ে মানে দেখেন স্যার, আপনি যদি পাগল না হন তাহলে কি পাগলকে চিকিৎসা করা পারবেন? হ্যাঁ ভাই বেশি বুঝি না, তাহলে কিন্তু একবার নোট করে দেবো। মানে আপনি ভালো মনে আমার বাদ কইছিলাম। হ্যাঁ আমি তো পাগল। কিরে মুখে মুখে দেখি না, ব্যবসা কি ভালো হবে না নাকি? একটা কইলাম দূরবীন কিনা দেন যাতে দূরের মানুষ দেখা পারি, তাও কিনা দেয় না। তোমার দূরবীন আরো কিছু কে 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 জুম করি একটু জুম করি। উই স্যার একটা জিনিস দেখতেছি, আপনি কি দেখতেছেন? কি মানুষ ও মাগো ভূতের মতো দেখতে, কালা কালা শয়তানের মতো। ওই ভূতে কি না দানবের মতো আইতাছে। আবার মনে পাগল এটা জুম করে দেখি। ও দেখ কই খুঁজি বাইডারে, বাইকতে তালা দিয়ে শিকল মেরে আটকে রাখলাম, আর কে যে তালাটা খুলে দিয়েছে, এখন কই যে খুঁজে পাবো আমি? ওইদিকে যাই দেখি একটু, খুঁজতে খুঁজতে ওরান হয়ে গেছি, বাইডারে খুঁজে পাইলাম না। আরে ভাই তুমি হেন আর তোমার পায়ের শিকল খুলছে কে? বিয়া করুম, আমি বিয়া করুম। এই বিয়ে বিয়ে করেই তো তোমার পায়ে শিকল দিছি, তাহলে চলো তোমার আমি আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। ডাক্তার ডাক্তার ডাক্তার, আমার বিয়া করবো, বিয়া করবো, বিয়া করবো, আমি খাও বিয়া আমি তিতা বিয়া করবো, আমি বিয়া করবো, বিয়া করবো, বিয়া করবো। বিয়া করবো, বিয়া করবো, আমি বিয়া করবো, বিয়া করবো, বিয়া করবো, বিয়া করবো, বিয়া করবো। বাই থাম, বাই বাই মাথা ঠান্ডা কর। দৌড় দিম না কি করুম? ও যেই পাগলের পাগল, যদি কামড় দিত। কই কামড় দিলে কি হইতো? কুত্তার কামড়ে পর্যন্ত 7টা ইঞ্জেকশন না লাগে, আর ওই পাগলের তো বিষ বেশি, কামড় দিলে 18টা ইঞ্জেকশন দিতে হইতো। ও মা কি কই 14টা ইঞ্জেকশন দিতে হইতো। তুই না আমি, হ্যাঁ
একটা ইনজেকশন তোরা মারা দিতাম তাহলে সুস্থ হয়ে দিয়ে। আমি আর ইনজেকশন নিই না, একবার ইনজেকশন দিয়ে আপনি আমার 3 মাস বিছানায় বসাই দিয়েছিলেন। যে মোড়া ছিলাম এখন আমি সিং কইছি বেকে কইছি কমিন। তাই গিয়েছে আগে তো ভুটু ভুটু করতাম, তো কিন্তু ভালো আছে, আগে নড়া আর নাই, এখন জেনে মনে হেনে যাস, সমস্যা নাই সমস্যা নাই। স্যার আমি চাকরি করব না। কি চাকরি করবি না? কদিন মতো তুই ডাক্তার হবি? আমার ডাক্তার হওয়ার দরকার নাই, আমি ভাই ইনজেকশন থেকে ডরে আমি ডাক্তার হব না ভাই। আই না ডর করে কিসে বলো? আয় রূপারে হাত তো পারতাছি না, থাম। ও আমি পায়ের ব্যথায় মরে গেলাম গা। আর আমার পায়ের মধ্যে যন্ত্রণা করতেছে, তার মধ্যে কই উঠ উঠ। কেমনে যাম, আমার পায়ে ব্যথা না। আরে যাও তো নাকবো, ডাক্তার চেম্বার পর্যন্ত যদি না যায় হারি তাহলে কেমনে হবো? আমি তো ডাক্তারের চেম্বার পর্যন্ত যাবারই পারবো না, আবার না গেলে তো ভালো হবো না। খারাপ কষ্ট মষ্ট করে উঠি, ধর মা গো। বাবা গো বিয়া করবো, বিয়ে করাবো। বিয়া করবো। থাম 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 থাম, পাগলামি রাখ। থাম 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 থাম। ওই ডাক্তার আসছে, চুপ একদম চুপ, নাহলে বিয়ে করাবো না কিন্তু। হ্যাঁ আসলে কি হয়েছে? আসলে আমার ভাইটা আছে না, বিয়ের জন্য পাগল হয়ে গেছে গা। তা তার বয়স কত? ওনার বয়স তো প্রায় 38-40 কাছাকাছি। এই যে এই জায়গাটার মধ্যে বল, 38 বছর হয়ে গেছে গা, আপনার বাইরে আপনি বিয়া করেন নাই? হ্যাঁ তাহলে পাগল হবো না? হ্যাঁ পাগল হবো না, আমি পাগল হবো, ও পাগল হবো। ফাইজলামি নইছেন? হ্যাঁ বয়সের দিকে তো পাগল হইছে। ডাক্তার সাহেব তাহলে এখন কি করবো আপনি কোন? তারে আর পেট ফাটতে গো, ভিতরে একটা তার ছিঁড়ে গেছে, এগুলো কি জিরা কইতাছেন? জোড়া দিলেই আপনার ভাইয়ের মাথার টিকা এই বিয়ার বুঝ ছড়বো। এই সত্যি বন্ধ করছেন? কইতাছেন? হ্যাঁ হ্যাঁ। এই দেখ শয়তান পাগল, কামড় দিবি না কিন্তু, এদিকে ভালো হতো। বাই 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 বাই, পাগলামি করিস না। বাই বাই আই না ভাই, এখানে খারাপ, এখানে খা বাই না একটু ভালো। ধরেন ধরেন পাগল। এই ঝাড়ে দিবে রে। ভাই না ভালো, তুই না বিয়ে করবি, তাহলে খারো 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 মেনে বালা আমার লোক কি ভাই। ও পাগল দেখ, আমি না তোর মতো পাগল হয়েছিলাম একদিন না, আগে মানে আমার পাউডি খাইছিল, তুই খাবি? আমার মেয়ে কইলাম তো তাই না? শোন, আগে তার পেট ছাড়া যাবে না, কেন? আগে ইনজেকশন দিয়ে অবশ করতে হইব। ও তোর ছিল তো, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি। আমার সাইডে দে। স্যার তাড়াতাড়ি মারেন। ওই 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 ওই, দিছিলাম তো। এই যে, আপনি দিছেন, এই, ফাজলামি করেন, হ্যাঁ? এর আগের বার আপনি একটা ইনজেকশন মারছিলেন, 3 মাস বইটা দেখছি, এবার আমার বইটা করে নেবো। আচ্ছা যে রোগী আহে আপনি আমারই চোখ দেন কে, অন্য জনে দিতে পারেন না, যার অসুখ তার দেন না, আমার দেন। এই আপনি কিসের ডাক্তার? আপনি সই দিয়েছেন আরেকজনের দোষ পালা না মারবে, ব্যাপার কি? আপনি আমার বাইরে চিকিৎসা না করে আপনি নাচের চিকিৎসা করেন, আপনি তো একটা পাগল। আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি। ওই ওই বেটা তোরা কি আমি খাইছি? এই কথা বল। কিসের ডাক্তার? আপনি একবার লেখাপড়া করছেন, আমি তো একদম সুস্থ মানুষ, আমি যে সুস্থ মানুষের পাগলের ভাব ধরছি এই জিনিসটা তো আপনি ধরতে পারলেন না, আবার ডাক্তারগিরি করেন তাই না? শুনেন আমি আপনাকে একটা ঘটনা বলি। আমার ছোট বোন, আমার আরো ভাই বোন ছিল, ওদেরকে মানুষ করতে গিয়া আমি আমার নিজের দিকে তাকাই নাই। আমার বোনের বিয়া দিচ্ছি, আমার ভাইগো বিয়া করাইছি,
কিন্তু আমার পরিবারের কেউ আমার কথা কখনো ভাবে নাই। এই বোনগুলা ভাইগুলা মানুষ করতে গিয়া আমি ভুলে গেছিলাম আমার সংসার করতে হইব, আমার ঘর করতে হইব, কিন্তু আমি করি নাই। এই জন্য আমার বন্ধু বান্ধব, এলাকার লোকজন এই বিয়া বিয়া নিয়ে আমার অনেক কথা শোনাইতো, কুটু কথা কইতো। কিন্তু আমি ভাবতাম আমি যদি বিয়া করি আমার তো সংসার হয়, পাইলে তো আমার ভাই বোনদের মানুষ করতে পারো না। তাই আমার ভাই বোনদের মানুষ করতে গিয়া আমি পাগলের ভাব ধরেছিলাম, যাতে করে মানুষ আমারে এই বিয়ের সাথে কথা না বলে। ওদের কুটু কথা থেকে বাঁচতে গিয়া আমি পাগলের ভাব ধরেছিলাম। আর এখন তোমার বয়স হয়ে গেছে গা, কেউ মাইয়া দিব না। ভাইয়া চলো বাড়িতে চলো। মিম, এই দুনিয়াতে কত রঙ রঙের মানুষ আছে, তাই না? এখন কথা যদি না শুনতাম তাহলে বুঝতামই না। আসলে এই বিষয়গুলা সব মানুষেরই ভাবা উচিত, বোঝা উচিত, কিন্তু সবাই হাইসা খেলে উড়ায় দেয়। ঠিক আছে, চল। চল। এই তো তুমি এখানে, জানো তোমার জন্য পাত্রপক্ষ অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। আম্মু বললো যা তোর ফুপিরে নিয়ে আয়। আমি বাড়ির ভিতর যাবো না, তুই যা কগা যে পাত্রী বিয়াতে রাজি নেই। ফুপি এইভাবে আর কতদিন তুমি এমনি করবা? এর আগেও কত পাত্রপক্ষ আসছে, দেখতে শুনতে অনেক ভালো, কিন্তু তুমি তাদের পছন্দ করো না কেন ফুপি? কেন বলো, উত্তর দাও। স্নেহা, তুই ছোট মানুষ, তুই এসব বুঝবি না। আমার মনের ভিতর কি চলতেছে আমি এটা কাউরে বোঝাইতে পারবো না। তুই এখান থেকে যা, আমার ভালো লাগতেছে না। আমার একটু একা থাকতে দে, একটু একা থাকতে দে। আর যাই পাত্রপক্ষের বল যে আমার পাত্র পছন্দ হয় নাই। ফুপি তোমার যদি এমন মন খারাপ থাকে আমার কি ভালো লাগে তুমি বলো? আমি তো তোমার অনেক ভালোবাসি, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, এটা কি তুমি জানো না? তুমি ভাবো আমি কিছুই জানি না, তাই না? কিন্তু আমি সবই জানি ফুপি। তুমি তুমি এখন ওই পাগলটারে অনেক ভালোবাসো, কিন্তু কিন্তু এতে কি করার আছে ফুপি তুমি বলো? ও তো পাগল, সারা গ্রামের এলাকাবাসীরা ওরা সবাই পাগল বলে চিনে, রাস্তায় ঘুরে ফুপি। চুপ থাক, তুই সুজনটা পাগল করবি না। ও পাগল না, ও ভালো। আমি ওরে মন প্রাণ উজাড় করে ভালোবাসি। আমি সুজনটা ছাড়া অন্য কারোর সাথে বিয়ে বসবো না, কারোর সাথে না। তুই যা, বাড়িতে যা বলে দে। কি ব্যাপার? পাগল ছাগল তুমি কি আবেন নাকি? এই এক পাগল নিয়ে সারাদিন পরে রয়েছি। আপনি কি আবার আজকে ছাগলের অপারেশন করবেন নাকি? না মানে পাগল। ও কত দূর পাগল লাগে যে। আচ্ছা আপনি কি পাগল? দুরু, আমি পাগল মুখে। আমার পায়ে ব্যথা। পায়ের ব্যথা? আচ্ছা পায়ে ব্যথা ভালো কথা, তা আপনার কল্লা কাটা লাগবে। কি করে লাগবো? মাথা মাথা। হ্যাঁ হ্যাঁ কি তো দুরু পাগল আছে নাকি? ব্যথা তো আমার পায়ে, আমনে আমার কলা কাটবেন কে? হ্যাঁ আপনি কি পাগল হয়েছেন? জানেন কি, পায়ের থেকে একটা রক মাথায় গেছে, এই মাথার রকটা ছিঁড়ে গেছে গা, এটা জোড়া দেন। কি কর? এই এত কথা বাদ, আপনি কি রোগ সারা বাঁচান? এই শুয়ে পড়েন। হ্যাঁ ধর। আমি ওষুধ নিয়ে কথা কই, একটা অনুরোধ, আপনি আমার এবার ইঞ্জেকশন দিয়েন না। বারবার ভুল করে দিকে এবার ভুল করবেন, আমি অবশ্যই শুনে কি। এই তো বুঝছেন। রূপা কিছু বাবা পাগলের ডাক্তার কি করে? আইসা না না ওরা তে করে যাবে আলাদা কেমন করে ইঞ্জেকশন দিবে? ইঞ্জেকশন দিল। তোরে দিছি নাকি? না না তোরে দিন কিনি, পাগল নাকি? পরে দিছি, ও ঠিক হয়ে গেছে। যাই তাহলে ভালো হয়েছে, টাকাটা দিলে ভালো হইতো। যাই গরিব পুরো কিসে? এটা কি পাইছেন? কি পাইছে? পাথর নাকি অন্য কিছু? নুয়া আমি কি মানুষ না? প্রতিবার গেলে অন্য রোগের দেবতা আমার দেন। কোন লাগছে? কষ্ট রক্ত বাড়ে গেছে কেন? কি করছে? বুঝতে পারছি, প্রত্যেকবার আপনি আমার ইঞ্জেকশন দেন,
এবার খাতে উপর জয়টা মোটা সোজা পাই করি কিসে মানে কিছু নাই ওই যে তুলে না বানাই দিছে তুলা ওই জন্য নিবি জানে তুলে নে ওই যে এটা লাইকা দে নাকি আরে গদে দেড়া লাগছে ওড়ো ওনে রাখ কি করো এই যে আপনি আমার প্রত্যেকদিন পাথর মনে কইরা হ্যাঁ ইনজেকশন দিতে না 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 আমার মাইরা ফাইতাছেন না। আমি চিন কই গেছি হ্যাঁ আজকে আপনি দিমু হ্যাঁ পাথর মনে কইরা না না ওই এই সাতার গলার কেন আমি যাব না আমার কি কষ্ট হয় না বলো আমি যদি পারতাম না ওই পাগল স্নেহা একটু শুন তো বোন আয় তোর সাথে কথা হচ্ছে আরে মুক্তা আমি তোমারে আমার জীবনের চেয়ে তো বেশি ভালোবাসি, কিন্তু আমার ভাই বোনদের মানুষ করতে গিয়া আমি তোমার আমার করতে পারি না। আমি এতদিন পাগলের ভাব ধরেছিলাম, যাতে করে মানুষ জানোই তো আমি খুব মাঝে মধ্যে অপমান করতো আমি কেন বিয়ে করি না। আর তুমি তো জানো আমি তোমার কথা দিচ্ছিলাম তোমার ছাড়া এই দুনিয়ার কাউরে বিয়ে করুন না। তুমি সত্যি কইতেছো? তোমার এখন বিশ্বাস হতেছে না? তাহলে কথা দাও আজকে আজকে আমরা দুজন বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা দুজন বিয়ে করবো। যা তালিকা তো তাকে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। হ তুই ঠিকই কইছস। আর একটা কথা জানিস কি সোহাগ, ওই দিহান ওর ভালোবাসার মানুষের পায়ে আঙ্গু বুইলা গেছে। ওরে ভুলে গেছে যে দিয়ান আঙ্গর ছাড়া একটা মিনিট থাকা আর নাই, সে দিয়ান ভালোবাসা মানুষ পেয়া স্কুল ছুটিতে সাথে ও হাওয়া। হ তুই ঠিকই কইছস দিহান